তখনই কবরস্থানের পাশে একটা মেয়ের চিৎকার শুনি। আমি ওইখানে দেখতে চলে যাই। আমি দেখি গাছের সাথে একটা মেয়েকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং তান্ত্রিক তার উপরে জাদু করতেছে। মেয়েটার অনেক কষ্ট হইতেছিল। আমি তান্ত্রিকের পাশে যাই এবং রেগে গিয়ে বলি, এটা কি করতেছেন আপনি? তখনই তান্ত্রিক বলে, আমি এই মেয়েটার বলি দিতে যাইতেছি। আমি বলি, আমি তোকে এটা করতে দিব না। সে বলে, আরে পাগল, তুই আমার কাজে বাধা দিবি। ঠিক তখনই সে আমার উপর কালো জাদু করে দেয়। ঠিক তখন থেকে আমার মাথা কাজ করতেছিল না আর আমি ইঁদুর খাইতে শুরু করি। যেদিন তুই শহরে গেছিলি ওই দিন তান্ত্রিক সর্দারের ছোট মেয়েকে তুলে নিয়ে যায় আর সর্দারের ছোট মেয়েকেও বলি দিয়ে দেয়। আর সেই গ্রামের মানুষের কাছে এসে বলে, আমি নাকি সর্দারের ছোট মেয়েকে জীবন্ত খেয়ে ফেলেছি। আর গ্রামের মানুষ সত্যি মনে করে যে আমি ওকে খেয়ে ফেলেছি, তাই গ্রামের মানুষ আমাকে মেরে ফেলে। কালকে আবার পূর্ণিমার রাত, তান্ত্রিক কবরস্থানের পাশে আরো একটা বলি দিবে। যদি সে কোনোভাবে কালকে আরেকটা বলি দিয়ে দেয়, সে অনেক শক্তিশালী হয়ে যাবে, তাহলে তাকে আর কেউই থামাতে পারবে না। এই কথা বলে তুংতুঙের আত্মা হাওয়াতে গায়েব হয়ে যায়। এটা শুনে রাজস্টারের মাথায় রক্ত উঠে যায়। সে ওই দিন রাতে বের হয়ে যায় তান্ত্রিককে মেরে প্রতিশোধ নেয়ার জন্য। পরের পর্বে কি হয়েছিল এটা দেখতে হলে ফলো করে কমেন্ট করো।